চীনাবাদামের কাণ্ড ও শিকড় পচা রোগ নিরাময়। বহু দেশে চীনাবাদাম একটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য। ভোজ্য তেল উৎপাদনের জন্য চীনাবাদাম ব্যবহার করা হয়। শিকড় পচা রোগ মাটি থেকেই হয়। এর রোগের জীবাণু মাটি থেকেই আসে। কাণ্ড পচা রোগের জীবাণু বীজ থেকেও এসে থাকে। বীজ যদি বিবর্ণ ও আক্রান্ত থাকে তাহলে কাণ্ড পচা রোগ হতে পারে। এই আক্রান্ত গাছগুলো উপড়ে ফেললে দেখা যাবে শিকড় নষ্ট হয়ে গেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। আক্রান্ত গাছে কিছু শাখা শুকিয়ে যায় এবং পাতাগুলো বাদামি হয়ে যায়। গ্রীষ্মকালে জমি গভীরভাবে চাষ করলে নিচের মাটি উপরে উঠে আসে এবং রৌদ্রালোকে রোগের মূল উৎস ছত্রাক ও জীবাণু ধ্বংস করে। ট্রাইকোডার্মার মতো উপকারী ছত্রাক রাসায়নিক ছত্রাকনাশক ছাড়াই কাণ্ড ও শিকড় পচা রোগ নিয়ন্ত্রণ করতে পারে। অল্প পরিমাণ পানিতে এই ট্রাইকোডার্মা গুলিয়ে বীজের গায়ে লাগিয়ে দিতে হয়। বীজ শোধন করা না হলে জমিতে জৈব সারের সাথে ট্রাইকোডার্মা প্রয়োগ করতে পারেন। রোগ দমনের জন্য আক্রান্ত গাছগুলো প্রথমেই উপড়ে ফেলতে হবে। মাঠ থেকে দূরে নিয়ে এগুলো পুড়িয়ে ফেলতে হবে। কাণ্ড ও শিকড় পচা রোগ দমন করতে গাঁদা ফুলের নির্যাস ব্যবহার করা যায়। 2 কেজি গাঁদা ফুলের পাপড়ি 5 লিটার পানিতে মিশিয়ে নিন এবং পাত্রটিকে কাপড় দিয়ে ঢেকে রাখুন। এরপর পাতলা কাপড় দিয়ে এই নির্যাস ছেঁকে নিন। 1 লিটার নির্যাস 12 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করুন। রোগের লক্ষণ দেখা মাত্রই স্প্রে করতে হবে। প্রথমবারের 10 দিন পর আবার স্প্রে করতে হবে। কাণ্ড পচা রোগ দেখা দিলে জিপসাম পাউডার ছিটিয়ে দিতে হবে। জিপসাম পাউডারও রোগ ছড়াতে দেয় না। ফসল বিন্যাস অনুসরণ করে মাটিতে জীবাণুর সংক্রমণ কমানো যায়। সাধারণ এবং ব্যবহারিক ধারণাগুলো সঠিক প্রয়োগের মাধ্যমে শিকড় ও কাণ্ড পচা রোগ থেকে ফসল রক্ষা করা যায়।